আমার জীবনের প্রথম ব্লগ তৈরি হয়েছিল এই সরস্বতী পুজো থেকে, যেটা দাদার বাড়িতে। আমি এটা 3-4 বছর হয়ে গেল আমার। এটা এবছরের 2026-এর, কিন্তু আমি 3-4 বছর আগে যখন প্রথম মোবাইল ব্যবহার করে যখন আমি ব্লগস তৈরি করি, তখন সেটা ছিল আমার এই দাদার বাড়িতেই, যেখানে সরস্বতী পুজোর সমস্ত সমস্ত রান্না থেকে আরম্ভ করে সরস্বতী পুজোর যে খিচুড়ি ভোগ, তারপরে পাঁচ তরকারি, সব বাঁধাকপির ঝাল, সব কিছু আর কি সে দাদা নিজে হাতে তখনও রান্না করতো, এখনও দাদাই রান্না করে। তখন হয়তো নিচে রান্না করতো, এখন দাদা উপরে একটা শেড বানিয়ে সেখানে রান্না করছে। আমাদের খুব মজা হয় এই দিনটাতে, কারণ আমাদের বাড়ির সমস্ত ছোটরা এই দিনে এখানে থাকে, সবাই আসে। আমরা সবাই একসঙ্গে পুজো অঞ্জলি দিয়ে তারপর রান্না করা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা এখানে সব ভাইপো ভাইঝি সবাই মিলে এখানে সরস্বতী পুজো অঞ্জলি দিই এবং পুজোর সমস্ত কিছু কাজ সবাই মিলে আনন্দ করে করি। এবং দুপুরবেলায় রান্না খাওয়া করার পর আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি এখানে। তারপর আমরা কেউ কেউ ঠাকুর দেখতে যাই নিজের মতো করে। কিন্তু এখানে যে রান্নার ব্যবস্থা বা এটা দাদা করে, সেটা খুব সুন্দর, খুব টেস্টি হয়। এবং ঠাকুরের ভোগ যেটা হয় আর কি, সেরকম খুব ভালো লাগে খেতে। তারপর আমরা সবাই মিলে রান্না খাওয়ার পর আমরা সবাই নিজের নিজের একটু ঠাকুর দেখতে বেরোই আর কি। গুড নাইট।